কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং আনন্দে আছো। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এটাই ছিল বাঙালির 12 মাসে 13 পার্বণের ভেতরে একটা অনুষ্ঠান, যেটার নাম ছিল চড়ক। আমরা কম বেশি সবাই জানি এটা চড়কের দিন এই অনুষ্ঠানটা পালন করা হয়। এটা ছিল বহুরূপীদের নাচ। দেখতেই পাচ্ছ চতুর্দিকে আগুন জ্বালিয়ে এবং নানান রকম সাজসজ্জা নিজেরা সেজে এই অনুষ্ঠানটা করা হয়েছিল। তার সঙ্গে সন্ন্যাসীদের নানান রকমের খেলাও ছিল, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা অনেক আনন্দ পাবে ভিডিওটা দেখে। গা শিউরে ওঠা কিছু কাহিনী, যেগুলো দেখলে আমি সত্যি খুব ভয় লাগে আমার। আমি বিশ্বাস করতাম না এগুলো, কিন্তু নিজের চোখে দেখার পরে বিশ্বাস হবে না এমন কোনো জিনিস তো নেই। ফলে ভালো লাগবে, আনন্দও লাগবে, তার ভেতরে ভয়ও হয়। আবার বলে অনেকেই এই বিষয়গুলো বিশ্বাস করতে চায় না, কিন্তু নিজের চোখে দেখার পরে আশা করি সবাই জিনিসগুলো বিশ্বাস করবে। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমরা ভিডিওটা উপভোগ করতে থাকো। আমি বেশি বকবক করব না। আর কেমন লাগে তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা শেষ পর্যায় পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তাহলে আর বেশি বকবক করছি না, চলো তাহলে ভিডিওটা উপভোগ করতে থাকো।
ভিডিওর মাঝখানে আবার একটু বক বক করে তোমাদের বিরক্ত করতে এলাম। দেখো এই গাড়িটা, এই এই গাড়িটা কতটা যে ভারী সেটা আমরা সবাই জানি। দুটো মানুষ দেখো পিঠে বড়শি বাঁধিয়ে তার সাহায্যে গাড়িটা টেনে নিয়ে যাচ্ছে। এগুলো গা শিউরে ওঠার বিষয় কিনা বন্ধুরা, তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে, আমাকে জানাবে কে কে এইরকম বিষয়গুলো দেখেছো, অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। আর কার কেমন লাগলো সেটা সবাই অবশ্যই অবশ্যই মতামত জানাবে। সবাই জানি আমরা এই থার গাড়িটা কতটা হার্ডলি গাড়ি এবং কতটা ভারী। দেখতেই পারলে দুটো মানুষ কিভাবে পিঠের সাহায্যে সেটাকে নিয়ে এলো। তার পরবর্তী খেলাটা ছিল, দেখো এখানে বড়শি দিয়ে দেওয়া হচ্ছে ওদের মানে কাঁধে, পিঠে, চামের ভেতরে, ডাইরেক্ট চামের ভেতরে, মানে পিঠের মাংসের ভেতরে দেওয়া হয় ওটা। তারপরে এই চড়কের মাধ্যমে চারিদিকে ওই লোকগুলো ঘুরবে। তাহলে বন্ধুরা, মানে আমি ভিডিওটা নিজেও এডিট করছি আর ভাবছি এগুলো সম্ভব একমাত্র ঠাকুরের না থাকলেই এগুলো একটা মানুষ করতে পারে। অবশ্যই আমি বিশ্বাস করি যে বাবা শিবশম্ভু, তাদের ভিতরে অবশ্যই একটু হলেও প্রভাব ছিল, না হলে কোনো সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব হতে পারে না, আমার যতটুকুন মনে হয়। জানি না কার কী মতামত হবে, অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তো আর বেশি বক বক করবো না, কারণ আমি নিজেও বলছি না, আমার গা শিউরে উঠছে। দেখুন কিভাবে ঘুরছে, তারপর ওই চড়কটা, এই যে কয়েকজনা মানুষ ওই গাছটাকে ঘোরাচ্ছে আর ওই মানুষগুলো ওই যে ঘুরছে। মানে কি বলবো বন্ধুরা, কিছু বলার নেই, কোনো ভাষা নেই এগুলো বলার মতন। এতটাই মানে আমার লাগছিল তখন। আমি ভিডিওটা মানে এডিট করতে গিয়ে এখনও আমার যেন গা শিউরে উঠছে যে এগুলো সম্ভব, এগুলোও হয়। যাই হোক, চলো দেখতে থাকো। দেখতে দেখতে আমি ভিডিওর শেষের দিকেও চলে এসেছি। আর কিছুই ছিল না, আমি আর কিছু শ্যুট করতে পারিনি। আর মেলার চারিদিকে অনেক ভিডিওতেই তো আমি মেলা শেয়ার করি, এই ক্ষেত্রে আর আমি মেলাটাকেও শেয়ার করিনি, শুধু এই জিনিসগুলোই আমি শেয়ার করেছি। সেই দিন বিশেষত্ব এই জিনিসগুলোই ছিল, মেলার তেমন বিশেষত্ব প্রোগ্রাম ছিল, কিন্তু আমি সেগুলো আর শ্যুট করিনি, কারণ আমার অনেক ভিডিও আছে ওই রকম টাইপের। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওতে এসে থাকো, প্লিজ একটা আমাকে সাবস্ক্রাইব করে আমার এই ক্ষুদ্র চ্যানেলটার সঙ্গে থাকবে। আর আবার বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটি আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে।
অবশ্যই কোথায় ভুল করছি বা কি কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেগুলো অবশ্যই তোমাদের কাছে মতামত চাইলাম। তাহলে আজকের মতো এখানেই টাটা, বাই বাই সবাইকে। আবার নতুন ভিডিওর অপেক্ষা।